নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 46। তপস্বিভ্যাধিকা যোগী জ্ঞানীভ্যাপি মতোধিকা কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ যোগী ভবার্জুনা। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন অনুশীলনকারীর বিশেষ বিশেষ পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞান যোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তি যোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই তাকে ভক্তি যোগের থেকে শ্রেষ্ঠ বলেননি। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপশ্চর্যা নিরর্থক। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থক। আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র। তাই সমস্ত যোগের মধ্যে এখানে ভক্তি যোগকেই শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে। পরবর্তী শ্লোকে তা আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।